আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ইয়াসমিন লাইফস্টাইল কুকে আপনাদের ওয়েলকাম। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি গ্রিন তান্দুরি চিকেন। বন্ধুরা, তান্দুরি চিকেন তো আমরা অনেক রকমই খেয়েছি, এইভাবে একবার বানিয়ে দেখুন, দেখবেন খুবই ভালো লাগবে। যেমন দেখতে আকর্ষণীয়, তেমন টেস্টে কিন্তু অতুলনীয়। চলুন তাহলে কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। প্রথমে আমি চিকেনটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো এরকম হবে। তারপরে আমি একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছি যাতে চিকেনে থাকা অবশিষ্ট পানিটা ঝরে যায়। এবারে একটা মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা, আর দিয়ে দিলাম 8 থেকে 10টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিলাম 2 টুকরো বরফ। বরফটা দেওয়ার কারণ হলো ধনেপাতার যে গ্রিন কালারটা, সেই কালারটা থেকে যাবে। অনেক সময় ধনেপাতা বেটে রাখলে একটু কালো টাইপের কালার এসে যায়, সেটা হবে না। দেখুন কত সুন্দর পেস্টটা হয়েছে। এবারে আমি নিয়ে নিয়েছি ধুয়ে রাখা চিকেনটা, আর নিয়ে নিলাম পেস্ট করে রাখা মশলা। দিয়ে দিলাম 2 চামচ টক দই, আর দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ তন্দুরি মশলা, আর দিয়ে দেব 1 চামচ সাদা তেল। এগুলো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে, যেন চিকেনের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়। একটু বেশি সময় ধরে ম্যারিনেট করে নিলে ভালো হয়। এবারে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টার বেশি রাখলে কিন্তু আরোই ভালো হবে। এবারে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দিলাম। এবারে বোলের মধ্যে যে মশলাটা রয়ে গেছে, ওটাই অল্প একটু পানি দিয়ে ধুয়ে আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। এবারে একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য আমি সিদ্ধ হতে দেব। দেখুন 10 মিনিট বাদে আমি এলাম। আবার চিকেনগুলোকে এভাবে উল্টে দেব একবার করে। সবগুলো চিকেন একবার করে এভাবে উল্টে দিতে হবে। এতে করে 2 সাইড খুব ভালোভাবে কুক হয়ে যাবে। আবারও আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন কত সুন্দর গ্রেভিটা শুকিয়ে এসেছে। এভাবে করে গ্রেভিটা শুকিয়ে নিতে হবে। চিকেনের গায়ে এরকম গ্রেভিটা লেগে যাবে। এবারে এরকম আমি একটা জালি নিয়ে নিয়েছি। দেখুন, এবারে আমি চিকেনের পিসগুলো এভাবে একটা একটা করে জালির উপরে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে। এবারে আস্তে আস্তে উল্টে দেব। এক পিঠটা উল্টে দিয়ে এর উপর থেকে আমি বাটার ব্রাশ করে দেব। বাটার ব্রাশ করলে দারুণ একটা ফ্লেভার আসবে চিকেনের মধ্যে। আবার উল্টে দিচ্ছি, দিয়ে আবারও বাটার ব্রাশ করে দেব। এভাবে করে সবগুলো চিকেন গ্রিল করে নেব। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে গ্রিন চিকেন তন্দুরি। বাড়িতে চিকেন এলে এইভাবে বানিয়ে ফেলুন। অল্প একটু চিকেনেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। একবার বানিয়ে বাড়ির সকলকে খাওয়ান, দেখবেন সবাই এতটাই প্রশংসা করবে, আপনাকে বারবার বানাবার জন্য রিকোয়েস্ট করবে। চলুন তাহলে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।